আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিসিএস পরীক্ষা। বিশেষ করে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট, যারা অল্প কিছুদিন হলো আপনাদের গ্র্যাজুয়েশন শেষ করেছেন, সামনে বিসিএস পরীক্ষা আছে, বিসিএস পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। আমি একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত চেষ্টা করব বিসিএস প্রিলিমিনারি বিষয়গুলোকে প্রথমে অ্যাড্রেস করার। আমি এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটি হচ্ছে যারা অনলাইনে বিসিএস এখনও অ্যাপ্লাই করেননি বা সামনে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য। যারা বিসিএস পরীক্ষা দেবেন তাদের প্রথমে যে জিনিসটি মাথায় রাখা উচিত, কারণ একটি পরিচ্ছন্ন অ্যাপ্লিকেশন এবং পরিচ্ছন্ন প্রিপারেশনই কিন্তু আপনাকে বিসিএস ক্যাডারের মতো একটি মর্যাদাপূর্ণ চাকরিতে আপনাকে আনতে পারে। আপনি প্রথমে যে কাজটি করবেন মনস্থির করার পর সেটি হচ্ছে বিজ্ঞাপন সংগ্রহ করবেন। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে বিজ্ঞাপনটি দেওয়া রয়েছে সেই বিজ্ঞাপনটি আপনি অবশ্যই সংগ্রহ করবেন। এই বিজ্ঞাপনটি সংগ্রহ করার জন্য আপনাকে ওয়েবসাইটে যেতে হবে এবং তাদের পিডিএফ বিজ্ঞাপনটি পুরোটা সংগ্রহ করবেন এবং পুরো বিজ্ঞাপনটি অবশ্যই আপনি প্রিন্ট করে হার্ড কপি করে আপনার ডেস্কে বা আপনার টেবিলে আপনি সংরক্ষণ করবেন। আপনি প্রিন্ট করে আনার পর আপনার প্রাথমিক যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি থরলি এ টু জেড এই বিজ্ঞাপনটি পড়বেন। কোথায় কী ডকুমেন্ট চেয়েছে, কী কী শর্ত দিয়েছে, কবে অ্যাপ্লিকেশন ডেট, কবে অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট, এই বিষয়গুলো আপনি মার্ক করবেন, হাইলাইটস করবেন। এর পাশাপাশি আপনি একটি নোটবুক মেনটেন করতে পারেন, সেখানে লিখে রাখবেন। এরপরে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বিজ্ঞাপন দেখে আপনাকে একটি ক্যাডার লিস্ট তৈরি করতে হবে। আপনি চেষ্টা করবেন একটি ক্যাডার লিস্ট তৈরি করার। ক্যাডার লিস্ট বলতে আমি সেটি বোঝাচ্ছি, সেটি হচ্ছে যে ক্যাডারগুলো শূন্য পদে সার্কুলার দিয়েছে সেই ক্যাডার লিস্ট। আপনি ক্যাডার লিস্ট করার ক্ষেত্রে যে কাজটি অবলম্বন করবেন সেটি হচ্ছে সিরিয়াল মেনটেন করবেন। যে ক্যাডারে শূন্য পদের সংখ্যা বেশি সেটিকে 1 নম্বরে রাখবেন, তারপর ধারাবাহিকভাবে 2 নম্বরে রাখবেন, তার চেয়ে কম, তার চেয়ে কম, এইভাবে আপনি একটি ক্যাডার লিস্ট তৈরি করবেন। ক্যাডার লিস্ট তৈরি করার ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে ক্যাডারের নাম এবং ক্যাডারের একটি কোড নাম্বার রয়েছে, সেই কোড নাম্বার এবং কতগুলো শূন্য পদে সার্কুলার হয়েছে সেই শূন্য পদের সংখ্যাটি লিখবেন। এরপরে আপনার যে কাজটি অত্যন্ত জরুরি সেটি হচ্ছে যে বিজ্ঞাপনে যে ডকুমেন্টসগুলো চেয়েছে, সাধারণত অনলাইনে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে পিডিএফ ডকুমেন্ট চাইতে পারে অথবা ছবিটা চাইতে পারে। ছবিটা কত সাইজ টু কত সাইজ সেটি আপনি অবশ্যই দেখবেন। পাশাপাশি এটি কত রেজলিউশনের মধ্যে চেয়েছে সেটিও আপনি আগে থেকেই প্রিপেয়ার করে রাখবেন। এরপর আপনার সব ডকুমেন্টস প্রিপারেশন হয়ে গেলে আপনি অবশ্যই বিসিএস সার্কুলারের মাঝামাঝি পর্যায়ে, খুব বেশি শেষের দিকে যাবেন না অ্যাপ্লিকেশন করতে, কারণ শেষের দিকে সার্ভার অনেক জ্যাম থাকে, সার্ভার ক্র্যাশ করতে পারে অথবা নেট লাইন আপনাকে ডিস্টার্ব করতে পারে। আপনি সেই বিষয়গুলো মাথায় রেখে আপনি মাঝামাঝি পর্যায়ে বিসিএসের জন্য অ্যাপ্লিকেশন করতে বসবেন এবং অবশ্যই আপনি নিজ হাতে অ্যাপ্লিকেশন করবেন। অনেকেই আছেন দোকানে গিয়ে অ্যাপ্লিকেশন করেন, আপনারা দোকানে গিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যেন কোনো ভুল ত্রুটি না হয়। তবে ক্যাডার বিশেষ করে আপনারা বিসিএস অ্যাপ্লিকেশন করতে যখন বসবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে বসবেন, তখন অবশ্যই আরেকটি জিনিস আপনাকে তৈরি করে নিতে হবে, সেটি হচ্ছে চয়েস লিস্ট। অর্থাৎ আপনি যে ক্যাডারগুলো চয়েস দেবেন সেই ক্যাডারের চয়েস লিস্টটি অবশ্যই আপনাকে তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার কোনো বড় ভাই বোনের আপনারা হেল্প নিতে পারেন যারা এর আগে বিসিএ দিয়েছে বা ক্যাডার হয়েছে, কারণ আপনাকে মনে রাখতে হবে ক্যাডার লিস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি ভাইবা বোর্ডে যাবেন তখন ক্যাডার লিস্ট থেকে আপনাকে প্রশ্ন করা হবে এবং ক্যাডার পাওয়ার ক্ষেত্রে কিন্তু ক্যাডার লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ক্যাডার লিস্টটি তৈরি করার ক্ষেত্রে, চয়েস লিস্টটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ক্যাডার লিস্টটি থেকে হেল্প নেবেন এবং একটি সুন্দর চয়েস লিস্ট তৈরি করবেন, যে চয়েস লিস্টটি হতে পারে আপনার কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। এই হচ্ছে প্রাথমিক আপনার কাজ। এরপরে আপনি যখন অ্যাপ্লিকেশনটি অনলাইনে কমপ্লিট করবেন তখন থরলি একবার চেক আপ করবেন সব ডকুমেন্টস আপনি ঠিকমতো আপলোড করেছেন কিনা, আপনার লেখাগুলোতে কোথাও ভুল হয়েছে না কিনা, বা ক্যাডার যে চয়েসটি দিয়েছেন সেটিতে কোনো ভুল হয়েছে কিনা, সব কিছু চেক আপ করার পর যদি দেখেন যে না আপনি নির্ভুলভাবে আপনি আপনার সব তথ্যগুলো দিয়েছেন, তারপরেই আপনি সাবমিট করবেন এবং আপনি সাবমিট করার পর আপনি ওদের যে পরীক্ষার ফিটি রয়েছে সেটি মোবাইল ওয়ালেটের মাধ্যমে আপনি দিয়ে দিতে পারেন। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন পেমেন্ট ফাইনাল করে ফেলবেন, বিশেষ করে পরীক্ষার ফি যতক্ষণ পর্যন্ত আপনি দেননি ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার রিঅ্যাপ্লিকেশনের সুযোগ থাকবে। অর্থাৎ আপনি যদি অ্যাপ্লাই করেও ফেলেন, ভুল ত্রুটি যদি হয়েও থাকে, আপনি যদি পেমেন্ট না করে থাকেন, সেক্ষেত্রে অনেক সময় আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন।
তবে এক্ষেত্রে আবার একটা ব্যারিয়ারও থাকতে পারে, কারণ আমরা একই ভোটার আইডি দিয়ে, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে একটু ত্রুটিও থাকতে পারে, বা সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই নাও করতে পারেন। সো আমি সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই সতর্ক হতে বলবো, ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনে যেন আপনার ভুল না হয়, আপনি অত্যন্ত সতর্কতার সাথে, এবং আপনি প্রয়োজনে একবারের জায়গায় দুইবার পড়বেন আপনার ডকুমেন্টস বা আপনার যে তথ্যগুলো আপনি অনলাইনে ফিল আপ করেছেন সেগুলো ঠিক আছে, তারপর আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার পেমেন্ট কমপ্লিট করে দেবেন। পেমেন্ট কমপ্লিট করলে আপনার অ্যাপ্লিকেশন যে কপিটি আছে পিডিএফ ফরম্যাট, সেটিও আপনি প্রিন্ট করে রাখবেন। এবং এর পাশাপাশি আপনার যখন পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার কিন্তু কি বলবো এটা, মানে অ্যাডমিট কার্ড কিন্তু জেনারেশন হয়ে যাবে। অটো জেনারেট হয়ে যাওয়ার পর আপনি সেই অটো জেনারেট অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে পিসিতে রাখবেন এবং অবশ্যই প্রিন্ট করে আপনার কাছে রাখবেন। এই হলো প্রাথমিক পর্যায়ে আপনার বিসিএস অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যে সতর্কতাগুলো। আপনি কখনোই ভয় পাবেন না বা ঘাবড়ে যাবেন না। আপনি ঠান্ডা মাথায়, যে সময়টাতে আপনার নেট কানেকশনটি ভালো থাকে, ঠিক ওই সময়ে আপনি অ্যাপ্লিকেশন করতে বসবেন, এবং আপনি অ্যাপ্লিকেশন করার আগে যে বিষয়গুলো আপনাকে আমি সতর্কতা অবলম্বন করতে বললাম, সেই বিষয়গুলো আপনি সতর্কতা অবলম্বন করলেই ইনশাআল্লাহ আপনি খুব ভালোভাবেই আপনার প্রথম বিসিএসের, বিশেষ করে আপনার স্বপ্নের বিসিএসের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে, তবে আমার এই ভিডিও কন্টেন্ট বানানো সার্থক। ভালো থাকবেন।